মানুষ চলাচলের জন্য যত রকম উপায়ই না বের করেছে, হাঁটা, ঘোড়া, গরুর গাড়ি, ট্রেন, প্লেন। কিন্তু ইতিহাসের এক সময় এমন সব পরিবহন ব্যবস্থা তৈরি হয়েছিল যেগুলো শুনলে আপনি বলবেন, এটা কি সত্যিই সম্ভব ছিল? চলুন আজ জানি মানব ইতিহাসের সবচেয়ে অদ্ভুত পরিবহন ব্যবস্থা সম্পর্কে, যেগুলো একদিকে ছিল উদ্ভট, অন্যদিকে ছিল এক ধরনের পাগলাটে প্রতিভার উদাহরণ। 1820 সালের ফ্রান্সে এক উদ্ভাবক বানিয়েছিলেন এক স্টিম চালিত ঘোড়া। হ্যাঁ, ঠিকই শুনছেন, লোহার ঘোড়া, যার পেটের ভেতর ফুটন্ত পানি আর পিস্টন। এটি চলতো ধোঁয়া ও শব্দ করে, কিন্তু দুর্ভাগ্য, একদিন রাস্তায় বিস্ফোরণ ঘটে আর পরীক্ষাটি নিষিদ্ধ করা হয়। এরপর আসে মানুষ টানার ট্রেন 1850 সালের জাপানে, যেখানে রেলগাড়ি টানতো মানুষ। ইঞ্জিন ছিল না, ঘোড়াও নয়, শুধু শক্তিশালী কয়েকজন শ্রমিক ট্রেন ঠেলে নিয়ে যেত। তারা মজুরি পেত সামান্য, কিন্তু এই ব্যবস্থাই ছিল শহরের প্রধান যাতায়াতের মাধ্যম। এরপর আসে মনোরেল সাইকেল, যেখানে মানুষ বসে থাকতো এক চাকায় আর চাকা চলতো ইঞ্জিনের মতো, কিন্তু একটু ভারসাম্য হারালেই যাত্রী উল্টে যেত নিচে। 1930 সালের লন্ডন মেলায় এটা দেখানো হয়, কিন্তু কেউ সাহস করে উঠতে চায়নি। এবার শোনো আরও আজব এক কাহিনী, স্কাই ট্রেন বা আকাশপথে ঝুলন্ত বাস। জার্মানির ওয়াপাটাল সাসপেনশন রেলওয়ে আজও চলছে, কিন্তু এর শুরু 1901 সালে। একটি শহরের ওপরে, নদীর ওপরে একটা ট্রেন ঝুলে ঝুলে চলে। দেখলে মনে হয় যেন আকাশে উড়ে যাচ্ছে কোনো যান্ত্রিক প্রাণী। 1950 সালে আমেরিকায় তৈরি হয়েছিল এয়ারপড কার, একটা ছোট বুদবুদের মতো যানবাহন, যা চলতো বায়ুচাপের সাহায্যে। চালককে শুধু একটি বোতাম টিপতে হতো, তারপর গাড়ি বাতাসে ভেসে চলতো ধীরে ধীরে। আরও এক উদ্ভাবন, ফ্লোটিং ট্রেন। ম্যাগনেটিক লেভিটেশন বা ম্যাগলেভ ট্রেনের ধারণা এসেছিল 1960-এর দশকে। তখন মানুষ ভাবত, ট্রেন যদি মাটি স্পর্শ না করে চলে তাহলে ঘর্ষণ থাকবে না আর গতি হবে সীমাহীন। আজ চীন ও জাপানও সেই স্বপ্নকে বাস্তব করেছে। তবে সবচেয়ে অদ্ভুত ছিল এক রাশিয়ান প্রজেক্ট, এক্রেনোপ্ল্যান, যাকে বলা হয় উড়ন্ত জাহাজ। এটি ছিল সমুদ্রের ঠিক ওপরে উড়ে চলা বিশাল বিমান সদৃশ যান। রাডারও একে শনাক্ত করতে পারত না। সোভিয়েতরা একে বানিয়েছিল সামরিক প্রয়োজনে, কিন্তু প্রকল্পটি খুব শীঘ্রই গোপনে বন্ধ হয়ে যায়। এমনকি আফ্রিকার কিছু উপজাতিতে মানুষ একসময় হাতির পিঠে কাঠের ঘর বানিয়ে তাকে চলন্ত রাজমহল হিসেবে ব্যবহার করত। সেখানে বসেই রাজারা সভা করতেন আর প্রজারা তাকিয়ে থাকত বিস্ময়ে। ইতিহাসের এই সব পরিবহন ব্যবস্থা হয়তো আজ হাস্যকর মনে হয়, কিন্তু এগুলোই প্রমাণ মানুষ সব সময় চলতে চেয়েছে আরো দূর, আরো দ্রুত, আরো অদ্ভুত পথে। হয়তো ভবিষ্যতে মানুষ আর গাড়ি নয়, ভাবনাতেই ভ্রমণ করবে, সময় ও স্থানের সীমা ছাড়িয়ে।